मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, तजदार मदीना है ओ तुम अरबी है, तजदार मदीना है ओ तुम अरबी है, अशजार में रहते हैं तेरे नबूवत की शहादत, तशकीक कमर में तू है अंगुल की इशारा, तशकीक कमर में तू है अंगुल की इशारा, मैं तालिब मौला हो तेरा इश्क निराला, के जुमला जहां जिनकी तजल्ली से उजाला, के जुमला जहां जिनकी तजल्ली से उजाला, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি শুধু মানুষের জন্য রহমত না, শুধুমাত্র জিনের জন্য রহমত না, তামাম পৃথিবীর জন্য রহমত, শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত না, বরং বেঈমান কাফেরদের জন্য রহমত। শুধু ওজুদস রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। নবীজিকে আল্লাহ এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওই সময় আল্লাহ বলবেন, ওগো নবীজি, এবার আপনি আপনার পক্ষ থেকে যা সুপারিশ করার করতে পারেন। নবীজি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একটা দোয়া স্পেশাল দিয়েছিলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, একটা দোয়া আল্লাহ দিয়েছিলেন স্পেশাল, যেইভাবে করবেন ওইভাবে কবুল হয়। এটা সকলেই দুনিয়াতে করে গেছেন, আমার আপনার নবী দুনিয়াতে করেন নাই, আখিরাতের জন্য রিজার্ভ রেখে দিয়েছেন। ওই সময় নবীজির রিজার্ভ রাখা ওই দোয়াটা আল্লাহর কাছে পেশ করবেন, তখন নবীজির দোয়ার বদৌলতে, নবীজির সুপারিশে মহান আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি যখন বিচারের কাজ শুরু করে দিব, তখন আপনার চেহারাটা খুশি হয়ে যাবে, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন মানুষেরা নফসি নফসি বলতে থাকবেন, পানির পিপাসার জন্য মানুষের গলা শুকিয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ আপনাকে একটা হাউস দিব। এই হাউসের নাম হলো হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের একটা অর্থ হলো হাউজে কাউসার, হাউজান ওয়াদানি রব্বি আজ্জা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, হাউজে কাউসার হলো এমন একটা হাউজ, আমার রব আমাকে ওয়াদা করেছেন কিয়ামতের কঠিন ময়দানে এই হাউজে কাউসার আল্লাহ আমাকে দিবেন। আমি আমার উম্মতকে আমি আমার হাত দিয়ে নিজে হাউজে কাউসারের পানি পান করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, ওই হাউজে কাউসারের পানি কেমন হবে? আল্লাহর নবী বলেন, ও উম্মত শুনো, হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতে আরো মিষ্টি, দুধের চাইতে আরো সাদা। এত মজার পানি যখন আল্লাহর কোনো বান্দা বান্দি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো দিন তার আর পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব। নবীগণ বলবেন নফসি নফসি, আপনি বলবেন হাউজে কাউসারের পানিকে পান করতে চাও, আসো। নফসি নফসি কাহতে হোঙ্গে ইয়াউমে মাহশর হর নবী, नफ्सी नफ्सी कहते होंगे यौमे महशर हर नबी, आबे कौसर ले पिरेंगे रहमतल लिल आलामीन। সবাই নফসি নফসি বলবে, হাউজে কাউসারের জন্য নবীজি ডাকতে থাকবেন। ওই সময় একদল লোক আসবে পানি পান করতে। নবীজি বলবেন, এরা আমার কাছে আসতে চায়। ফেরেশতারা বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদের এই জায়গায় কোনোটাই না।
নাই, এখানে তোমাদের কোনো আশ্রয় নাই। বলা হবে ইয়া রাসূলুল্লাহ, কেন এদেরকে ফিরাইয়া দেন, এরাও তো আপনার উম্মত। নবীজি বলবেন এদেরকে কেন ফিরানো হয়? ফেরেশতারা তখন বলবেন ওগো নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে বেদাত সৃষ্টি করেছিল, নতুন নতুন জিনিস ইবাদতের নামে আমদানি করেছিল, মাজারে গিয়ে সেজদা দিত, বাবার নামে মান্নত মানত। এমন মুসলমানও আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান, যারা পীরের নামে মান্নত মানে আর শাহজালালের কাছে গিয়ে সন্তান চায়, বাবা শাহজালাল আমাকে একটা সন্তান দেন। আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন কে? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ এরা বিভিন্ন জায়গা থেকে আসে, বলে বাবা শাহজালাল আমাকে একটা সন্তান দেন। শাহজালালের সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই ছেলে দান করি, যাকে চাই মেয়ে দান করি, যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দেই, আবার যাকে চাই না ছেলে মেয়ে কোনোটাই দেই না। জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে? ওরে মুসলমান, কোন পীরের কদমে সেজদা দেওয়া যাবে না। মাজারে যান, ওলির কবর জিয়ারত করেন, আমরাও জিয়ারত করি, এটা ভালো কথা। ওলির কবর জিয়ারত করেন, কিন্তু ওলির কদমে ওলির কবরে সেজদা দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। ওরে উম্মত, তোমরা কবরগুলোকে সেজদার জায়গা বানায়ো না। কবর এটা সেজদার জায়গা নয়, সেজদার জায়গা হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের কদমে সেজদা দেওয়া যাবে না, কোন পীরের কদমে সেজদা দেওয়া যাবে না, বাবার কদমে সেজদা দেওয়া যাবে না। একমাত্র সেজদা দিতে হবে মহান মুনিবের কদমে। জোরে বলেন ঠিক কিনা? আমার পানের বাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসার দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার চাইতে পরকালে আরো উত্তম বিষয় দিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার ইহকালীন জিন্দেগির চাইতে আপনার জন্য পরকালীন জিন্দেগি হবে অনেক উত্তম। ওগো নবীজি, এই দুনিয়ার জগতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু পরকালে আপনার আর কোনো কষ্ট নাই। পরকালে আপনি হবেন শাফাতে কুবরার মালিক, পরকালে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ জান্নাতের মালিক। সবার আগে আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনি হবেন হাউজে কাউসারের মালিক। ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর আরেকটা ব্যাখ্যা হলো মুফাসসিরিন কেরাম বলেন, আপনার জন্য প্রতিটা বর্তমানের চাইতে প্রতিটা ভবিষ্যৎ হবে ভালো। ওগো নবীজি, মক্কার এই জমানায় ইসলামের প্রাথমিক যুগে আপনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। ওরে মুসলমান, কেমন নির্যাতন, কেমন নির্যাতন! নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহু আকবার, রুকুতে যখন যাইতেন, সাজদায় যাইতেন, মক্কার বেঈমান কাফেররা আমার নবীর পিঠের মধ্যে উটের নারী বড়িগুলো রেখে দিত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির রাস্তায় কাঁটাগুলো গেঁথে রাখতো, যেন নবীজির পায়ের ভিতর কাঁটাগুলো বিদ্ধ হয়ে যায়। এইভাবে নবীজির সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, হযরতে বিলালের উপর নির্যাতন, সুমাইয়ার উপর নির্যাতন, আম্মার ইবনে ইয়াসিরের উপর নির্যাতন, এইভাবে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছিল। ওরে মুসলমান, এই যে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, আল্লাহর এই জমিনে শুধুমাত্র সাহাবীদের উপর না, নবীদের উপর না, বরং বর্তমানেও যারা হকের উপর অটল বিচল থাকবে, কিয়ামত পর্যন্ত যারা হক কথা বলবে, এদের উপরও নির্যাতন হবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যারা হকের উপর অটল অবিচল থাকবে, এদের উপর নির্যাতন আসবে, এদেরকে গুলি করে হত্যা করা হবে। যেমন আমাদের প্রাণের স্পন্দন যুবক ভাই উসমান হাদিকে নির্বিচারে গুলি করে তার দেহ থেকে প্রাণটা উড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান,
এই উসমান হাদি যুগে যুগে তৈরি হয় না, উসমান হাদি যুগে একজনেই তৈরি হয়। আমরা বলতে চাই, যারা এই উসমান হাদিকে গুলি করে যারা শহীদ করে চেয়েছিল এই বাংলার জমিন থেকে ইনসাফ এবং ন্যায়ের কণ্ঠকে স্তব্ধ করে দিবে, খোদার কসম এই উসমান হাদির মতো লক্ষ উসমান হাদি বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক উসমান হাদি যদি শহীদ হয়ে যায়, লক্ষ উসমান হাদি এই বাংলার জমিনে প্রস্তুত রয়েছে এই বাংলার জমিনে ইনসাফ কায়েম করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, এই বাংলার জমিনে সব ধরনের জুলুম অত্যাচারকে খতম করার জন্য। একজন উসমান হাদি শুধু জীবন দিবে না, বরং লক্ষ লক্ষ উসমান হাদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, উসমান হাদি এই দেশের যুবকদের আইডল ছিল। কথা বলেন ঠিক কিনা? এমন কোন মানুষ নাই যেই মানুষ উসমান হাদির শাহাদতে কান্না করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কোন মানুষের মুনাজাত নাই যেই মানুষের মুনাজাতে উসমান হাদির কথা উঠে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাজনীতি আপনি বিভিন্ন দল করতে পারেন, কিন্তু আপনার ব্যক্তিত্ব, আপনার যেই আপনার ইনসাফ এবং ন্যায়, নিষ্ঠা এবং সততা, এটা যদি আপনার মধ্যে থাকে, কোন দল আপনি করেন সেটা বিষয় নয়। ব্যক্তি হিসাবে আমরা উসমান হাদিকে সম্মান দিতাম, শ্রদ্ধা করতাম। সেই উসমান হাদি আমার বাংলাদেশের একজন সম্পদ ছিল। আল্লাহু আকবার। ছোট্ট একটা মেয়েকে সে রেখে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। সে মৃত্যুর আগে বলেছিল, আমি হয়তো মারা যাইতে পারি, শহীদ হতে পারি, তোমরা আমার এই সন্তানের দিকে একটা নজর দিও, আমার সন্তানের দিকে তোমরা খেয়াল করিও। বলেন না আল্লাহু আকবার। উসমান হাদি হয়তো ভেবেছিল যে আমি আর এই পৃথিবীতে থাকবো না, কারণ এই পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলো আমাকে এই জমিনে আর রাখবে না। ও মুসলমান, এজন্য আমরা এক একজন উসমান হাদি হতে চাই। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ভাই উসমান হাদিকে শাহাদতের মর্যাদা দান করেন, তার পরিবারকে সবরে জামিল নসিব করেন, বলে আমিন। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন, নবী গো, মক্কার জিন্দেগিতে অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক কষ্ট করেছেন, আর আপনাকে কষ্ট করতে হবে না। কিছুদিনের ভিতরেই এই মক্কা বিজয় হয়ে যাবে। যেই মক্কা থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে, আপনার জন্মভূমি মাতৃভূমিতে আপনি থাকতে পারেন নাই, তাদের নির্যাতনের আপনি মক্কা ছেড়ে চলে আসছিলেন, সেদিন বেশি দূরে নয়, খানায়ে কাবার দেয়ালে, খানায়ে কাবার আঙ্গিনায় কালেমার মিছিল হবে। কথা বলেন ঠিক কিনা? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার প্রতিটা বর্তমানের চাইতে ভবিষ্যৎ হবে উত্তম, ভবিষ্যৎ হবে কল্যাণময়, মঙ্গলময়। নবী গো, মক্কার জিন্দেগিতে অনেক কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। ওগো নবীজি, কিছুদিনের ভিতরেই মক্কা বিজয় হয়ে যাবে। নবীজি স্বপ্ন দেখলেন, মক্কায় গিয়ে খানায়ে কাবা তওয়াফ করতেছেন। সাহাবায়ে কেরামকে বললেন, রে সাহাবায়ে কেরাম, আমি স্বপ্নে দেখেছি মক্কা জিয়ারত করতেছি, উমরা করতেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন তো ওহী, তাহলে কোন দিন আমরা মক্কাতুল মুকাররমায় যাব? নবীজি বলেন, এখন আমাকে টাইম জানানো হয় নাই, তবে অতি সত্বর আমরা মক্কাতুল মুকাররমায় যাব।
لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين অচিরেই আপনি মক্কাতুল মুকাররমায় প্রবেশ করবেন। কেউ মাথা মুন্ডন করবে, কেউ চুল ছাঁটবে। এইভাবে কিছুদিনের মধ্যেই নির্দেশ চলে আসলো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে একটা জায়গার মধ্যে তাবু স্থাপন করলেন। এর নাম হলো হুদাইবিয়া। হুদাইবিয়া নামক জায়গায় তাবু স্থাপন করে উসমান ইবনে আফফানকে মক্কায় পাঠাইলেন। রে উসমান, যাও মক্কার মানুষদের কাছে খবর দিয়ে দাও, আমরা খানায় কাবা তওয়াফের জন্য আসছি, জিহাদের জন্য আসি নাই। জিহাদ করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গিয়ে এই খবর দিলেন। এইদিকে হযরতে উসমানকে আটকে রাখা হলো, অপরদিকে নবীজির কাছে খবর চলে আসলো উসমানকে শহীদ করা দেওয়া হয়েছে। নবীজি বলেন, রে সাহাবায়ে কেরাম, আমার দূত উসমানকে যারা শহীদ করে দিয়েছে, আমি তো জিহাদের জন্য আসি নাই ঠিক, কিন্তু আমার দূতকে যারা শহীদ করেছে, অতএব আমি আর বসে থাকবো না। আমি এখন ওই মক্কার বেঈমান কাফেরদের মোকাবেলায় জিহাদে শরীক হয়ে যাব। ও সাহাবায়ে কেরাম, কারা কারা প্রস্তুত রয়েছে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। হযরতে উসমান ইবনে আফফানের শাহাদতের বদলা নেওয়ার জন্য, আমার সাথে জিহাদ করার জন্য কারা প্রস্তুত রয়েছে? নবীজি এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এটাকে বায়াতে রিদওয়ান বলা হয়, এটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। এই বায়াতের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছিলেন, আল্লাহ পাক এই বায়াতের উপর খুশি হয়েছিলেন। আমার পানের বারা, ইতিমধ্যেই খবর আসলো না উসমানকে শহীদ করা হয় নাই, তবে একটা শর্ত হলো, এই বছর আপনারা উমরা করতে পারবেন না, আগামী বছর উমরা করতে হবে, এই বছর ফেরত যাবেন। 2 বছরের জন্য একটা চুক্তিনামা লেখা হলো, যাকে সিরাতের পরিভাষায় সুলহ হুদাইবিয়া বলা হয়, হুদাইবিয়ার সন্ধি বলা হয়। এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে লেখা হলো, মক্কার লিডার এবং মক্কার লিডার অমুক অমুক এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সন্ধিপত্র। এই কথাটা যখন লেখা হয়েছে, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আমার পানের বাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ওগো নবীজি, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এই মক্কাতুল মুকাররমা কিছুদিনের মধ্যেই বিজয় হয়ে যাবে। হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। হুদাইবিয়ার সন্ধি পত্রে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হলো, মক্কার বেঈমান কাফেররা বলে, না না, এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ মুহাম্মদকে যদি আমরা আল্লাহ রাসূল মেনেই নেই, তাহলে কিসের জন্য এই শর্ত, কিসের জন্য এই সন্ধি? সন্ধির তো কোনো প্রয়োজন নাই। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারবে না, এই জায়গায় লেখা থাকতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী হযরত আলীকে বলেন, আলী, কোন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, কলম দিয়ে এটা তা কেটে দাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না,
আমি আলী আমার ভিতরে প্রাণ থাকতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাত দিয়ে আমি কাটতে পারি না। নবীজি বলেন, রে আলী, কোন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আমাকে একটু দেখাইয়া দাও, আমি আমার নিজের হাতেই কাটবো। নবীজি নিজের হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা কাটলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা সামান্য সন্ধিপত্রের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে নাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম, আপনি আল্লাহর রাসূল, কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর নবী, আপনি এই পৃথিবীতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ওগো নবীজি, আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, এই পৃথিবীর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আপনার মাধ্যমেই এই পৃথিবীতে আল্লাহ নবুয়তকে খতম করে দিয়েছেন, আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আর মুহাম্মদ, তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর নবী এবং সর্বশেষ রাসূল। আরে মুসলমান, এই পৃথিবীর জমিনে আমাদের নবী সর্বশেষ নবী, আর কোনো নবী আসবেন না। বুরুজি নবী আসবেন না, জিল্লি নবী আসবেন না, সাই নবী আসবেন না, নির্দিষ্ট সময়ের জন্য কোনো নবী আসবেন না। কারণ আমাদের নবীকে আল্লাহ এই তামাম পৃথিবীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি হলেন এই তামাম পৃথিবীবাসীর জন্য নবী, আপনার নবুয়ত তামাম পৃথিবী জুড়ে বিস্তৃত, নির্দিষ্ট গোত্রের জন্য নয়, নির্দিষ্ট সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আপনার নবুয়ত চলবে, আপনার পরে আর কোনো নবী আসবেন না। ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাত ফালা রাসূল বাদি ওয়ালা নাবিয়্যা। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, আমি হলাম শেষ নবী এবং শেষ রাসূল, অতএব আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, কোনো রাসূলও আর আসবেন না, অতএব আমি হলাম শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী সর্বশেষ নবী, নবীজির পরে এই পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী গো, মক্কার জিন্দেগি আপনার জন্য ছিল বড় কষ্টের, আল্লাহ পাক আপনাকে কিছুদিনের ভিতরেই মক্কাতুল মুকাররমা বিজয় করে দিবেন। আপনি যখন দেখবেন মানুষেরা ধলে ধলে ঝাঁকে ঝাঁকে ইসলামের মধ্যে প্রবেশ করছে, সন্ধি যখন হয়ে গেল এই সুলহ হুদাইবিয়ার সন্ধির কারণে, এই সন্ধির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা সহ তার গোটা আশপাশকে এমন নিরাপদ করে দিলেন, ইসলামের দাওয়াত বিভিন্ন দেশে গিয়ে পৌঁছে গেল। এই সুযোগে ইসলাম সারা বিশ্বের মধ্যে বিস্তৃত হয়ে গেল। কিছুদিনের ভিতরেই মক্কা বিজয়ের সূচনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় করবেন, নবীজিকে মক্কাতুল মুকাররমায় পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের বাহিনী নিয়ে নবীজি মক্কায় রওনা হয়ে গেলেন। মক্কায় যখন নবীজি গিয়ে ঢুকলেন, মক্কায় ঢোকার পরে এবার মক্কার মানুষেরা মনে করলো, আজকে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছেন, অতএব বিজয়ী জাতি তো, এই দেশ যখন বিজয় হয়, কোন দেশ যখন বিজয় হয়, তখন বিজয়ীরা মানুষের বাড়িঘরে লুটপাট করে, যা মানুষের উপর নির্যাতন করে, অনেক ধরনের বিজয় মিছিল করে, র্যালি করে। কিন্তু মক্কার বেঈমান কাফেররা মনে করেছিল নবীজি গিয়ে প্রতিশোধ নেবেন, নবীজি মক্কাতুল মুকাররমায় জালেমদের উপর আক্রমণ করবেন। কিন্তু না, ওই দিন নবীজি খানায় কাবার দেয়ালের উপর উঠে নবীজি সমস্ত মক্কাবাসীকে ঘোষণা দিলেন, ও মক্কার বেঈমান কাফেররা,
বহু নির্যাতন করেছো আমার সাহাবীদের উপর, আমি বিশ্বনবীর উপর। আজকে মনে করেছো তোমরা তোমাদের উপর আমরা এর বদলা নিব, প্রতিশোধ নিব। না না, কোনো বদলা নেওয়া হবে না। আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, তোমাদের কাছ থেকে কোনো বদলা নেওয়া হবে না, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, বরং তোমাদের লিডার, তোমাদের সরদার আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারা নিরাপদ থাকবে। যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে গিয়ে ঢুকবে তারাও নিরাপদ থাকবে। যারা আমার কাছে আত্মসমর্পণ করবে তারাও নিরাপদ থাকবে। অতএব তোমাদের উপর কোনো নির্যাতন আর হবে না, কোনো জুলুম অত্যাচার করা হবে না। আমি বিশ্বনবীজি এই পৃথিবীতে জুলুমের বদলা নিতে আসি নাই, কারণ আমাকে আল্লাহ এই পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, মক্কাতুল মুকাররমা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। খানায়ে কাবার চাবি ছিল হযরতে উসমান ইবনে তালহা সাইবির কাছে। নবীজি খানায়ে কাবার চাবি এনে খানায়ে কাবার ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন। খানায়ে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল। নবীজি ওই মূর্তিগুলোর উপর এইভাবে একটা একটা করে মূর্তিগুলোর মাথা ভাঙা শুরু করে দিলেন, আর আয়াত পড়তে লাগলেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী ঘোষণা দিতে লাগলেন, হক এসে গেছে, বাতিল পরাজিত হয়েছে। বাতিল তো পরাজিত হওয়ার কথা। নবীজি বলেন, আর কোনদিন এই কাবা চত্বরে লাত উজ্জা মানাত হুবলের পূজা চলবে না, পাথরের পূজা আর চলবে না, মূর্তির পূজা আর চলবে না, সূর্যের পূজার চলবে না, চন্দ্রের পূজার চলবে না। এখন থেকে ইবাদত হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, মক্কাতুল মুকাররমা বিজয় হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা সব কিছু এখন মুসলমানদের পদতলে চলে আসছে। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার প্রতিটা বর্তমানের চাইতে প্রতিটা ভবিষ্যৎ হলো আপনার জন্য কল্যাণময়। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেই নাই, ছাড়তে পারি না। ওগো নবীজি, লক্ষ্য করে দেখেন, পিছনের জিন্দেগিতে আপনার কিছু কথা আমি স্মরণ করায়া দেই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবীজি, আপনি ছিলেন একেবারে নিঃস্ব, আপনার কোনো সহায় ছিল না, সম্বল ছিল না, অর্থ করি বলতে কিছুই ছিল না। আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীতে খাদিজাতুল কুবরার মাধ্যমে ধনী বানায় দিয়েছি। ফাআগনা বিখাদিজাতিন, খাদিজাতুল কুবরার মাধ্যমে আমি আল্লাহ আপনাকে সম্পদশালী বানায় দিয়েছি। ওগো নবীজি, আপনি ছিলেন ইয়েতিম, আপনার বাবা জন্মের আগেই আপনার বাবা এই দুনিয়া থেকে চলে যান। জন্মের 6 বছর পরে আপনার মাও মারা যান, এইভাবে কিছুদিন পরে আপনার দাদাও মারা যান। আপনি ছিলেন ইয়েতিম, এমন ইয়েতিম, আপনি হলেন ইয়েতিমদের সরদার, আপনি সমস্ত ইয়েতিমদের ইয়েতিম। ওগো নবীজি, এই অবস্থা থেকে আমি আল্লাহ আপনাকে উত্তরণ করেছি। আমি আল্লাহ, আপনি ছিলেন শরীয়ত সম্পর্কে বেখবর, আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে শরীয়ত সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানায়া দিয়েছি। আপনি জানতেন না ঈমান কি, আপনি জানতেন না ইসলাম কি, আমি আল্লাহ আপনাকে ঈমান এবং ইসলাম সম্পর্কে অবগত করেছি, কোরআন দিয়েছি। ওগো নবীজি, অতএব যখন কোনো ইয়েতিম আপনার সামনে আসে, আপনি কোনো ইয়েতিমকে ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকার। ওরে মুসলমান, এই জায়গায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই জায়গায় হলো আমাদের জন্য সবক। কোনো ইয়েতিমকে ধমক দেওয়া যাবে না, ইয়েতিমের প্রতি সহায় হতে হবে। কারণ ইয়েতিমকে যদি কেউ কষ্ট দেয়, মহান আল্লাহ কষ্ট পান। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান,
আল্লাহর কোন বান্দা বান্দি যদি এতিমের প্রতি সহায় হয়, এতিমের মাথায় যদি হাত বুলায়া দেয়, আল্লাহর নবী বলেন কেউ যদি একজন এতিমের মাথায় হাত বুলায়া দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তার এক একটা গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওরে উম্মত, যারা এতিমের অভিভাবক হবে, এতিমের সহানুভূতিশীল যারা হবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে যখন জান্নাতে যাবে, এতিমের অভিভাবক এবং আমি বিশ্ব নবীর মধ্যে ব্যবধান থাকবে এই দুই আঙ্গুল। আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন। এতিমের অভিভাবক এবং আমি বিশ্ব নবীর মধ্যে এই দুই আঙ্গুলের ব্যবধান থাকবে। অতএব এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না, এতিমের মাল বক্ষণ করা যাবে না। আল্লাহ বলেন বান্দা, এতিমের মাল যদি কেউ বক্ষণ করে, এতিমের মাল বক্ষণ করার অর্থ হলো নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতিমের মাল নিজের পেটে ঢুকানো যাবে না, এতিমকে ঠকানো যাবে না, এতিমের উপর জুলুম করা যাবে না, এতিমের সাথে ভালো ব্যবহার করতে হবে। লক্ষ্য করে দেখেন, আমাদের নবী এতিম ছিলেন, এই জন্য এতিমদের প্রতি নবীজির ব্যবহার ছিল বড় সুন্দর। নবীজি এতিমদেরকে বড় মহব্বত করতেন। নবীজির একজন সাহাবী বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যখন সাহাবায়ে কেরামের সাথে চলে গেছেন, জিহাদ শেষ হয়ে গেল, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। আরে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী ছোট্ট বালক বশির ইবনে উকবা বাবার অপেক্ষায় রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে। সমস্ত মুজাহিদেরা জিহাদ শেষ করে বাড়ির দিকে রিটার্ন আসতেছে, কিন্তু দেখা যায় ওনার আব্বা আসেন না। উনি অনেকক্ষণ অপেক্ষা করে নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সমস্ত মুজাহিদরা জিহাদ শেষ করে বাড়ির দিকে আসতেছে, কিন্তু আমার আব্বাকে তো এখনো দেখা যায় না। ওগো নবীজি, আমার আব্বা ছাড়া এই মদিনাতে আর কেউ নাই, এখন আমার অবস্থা কি হবে? আমি কার কাছে থাকবো, কার কাছে ঘুমাইব? নবীজি চেহারাটা নিচের দিকে দিয়ে দিলেন, চেহারাটা ঘুরিয়ে দিলেন, কথা বলেন না। কারণ এই ছোট্ট বাচ্চাকে কি দিয়ে নবীজি বুঝ দিবেন? এই এক পর্যায়ে ওনার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। নবীজি বলেন, ও বশির ইবনে উকবা, তোমার বাবা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছেন, তোমার বাবাকে কোনোদিন আর ফেরত দিতে পারবো না। তবে বশির ইবনে উকবা, আমি বিশ্ব নবীজি আজকে থেকে তোমার বাবা এবং আমার স্ত্রী হযরতে আয়েশা আজকে থেকে তোমার মা। সুরে বলেন সুবহানাল্লাহ। ও নবী ও উম্মে রহমতুল লকব পানে ওয়ালা, मुरादे गरीबों की बरलाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा दईफों का मावा, फकीरों का मलजा दईफों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, यतीमों का वाली गुलामों का मौला। আমার নবী হলেন ইতিমদের বন্ধু, মিসকিনদের বন্ধু। এজন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে ইতিম মিসকিনদের সাথে রাখো। اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين। প্রভু গো, মিসকিনদের সাথে আমাকে বাঁচাইয়া রাখিও। আল্লাহ, মিসকিনদের সাথে আমাকে এই দুনিয়া থেকে নিও রব্বুল আলামিন। মিসকিনদের সাথে আমাকে হাসরের ময়দানে উঠাইও। নবীজি ইতিমদের প্রতি বড় সহানুভূতিশীল ছিলেন। ইতিমদের প্রতি নবী
নবীজির দয়া এবং মায়া অনেক বেশি ছিল। নবীজি কখনো এতিমের উপর কখনো জুলুম করতেন না, কখনো মানুষের কোনো হক নষ্ট করতেন না। আরে মুসলমান, এতিমের মাল ভক্ষণ করার অর্থ হলো আরেকজনের হক নষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? হক হলো দুই ধরনের, একটা হলো হকুল্লাহ আল্লাহর হক, আরেকটা হলো হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ পড়া, রোজা রাখা, এই সবগুলো আল্লাহর হক। যদি না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন যদি তাওবা করেন। আর হকুল ইবাদ হলো কোনো বান্দার হক নষ্ট করা। কোনো বান্দার হক যদি নষ্ট করেন, আর যদি খানায়ে কাবার সামনে গিয়াও আল্লাহর দরবারে দোয়া করেন, আপনি যতই দোয়া করেন বান্দার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না। জোরে বলেন ঠিক কিনা?